বাড়িতে মানুষকে তৃপ্তি করে খাওয়াতে বড় মন থাকা চাই। পর্যাপ্ত পরিমাণে মটনের আয়োজনে অন্য করলে চলবে না ভাই। করতে সারতে চাইলে বেশি করে চিনি ঢেলে দাও, যদি স্বাদ মেনে না হয় পিছনে তখন সকলে গালি দেবে পড়ে। ঝাল ঝাল স্পাইসি মটন কারি রান্না করতে 75 ml গরম সর্ষের তেলে 4-5টা সবুজ বা ছোট এলাচ, 5টা দারচিনি ছোট ছোট টুকরো, শুকনো লঙ্কা ছেঁড়া, একটা বড় বা কালো এলাচ, একটা তারাফল বা স্টার অ্যানিস, 3-4টে লং বা লবঙ্গ, তার আকারে কুচি করা 150 গ্রাম পেঁয়াজ কুচি, 4-5 মিনিট হালকা বাদামি ফ্রাই করে এর সঙ্গে 50 গ্রাম রসুনের কোয়া পেশা 4-5 মিনিট হাই ফ্লেমে ক্রাঞ্চি ফ্রাই করে আবারও 50 ml সর্ষের তেল যোগ করুন। এভাবে 4-5 মিনিট কষিয়ে ফ্রাই করে নেওয়ার পর সবে ধোয়া মটনের পিসগুলো যোগ করুন। চর্বি, হাড়, দিল মেশানো এখানে 750 গ্রাম মটন আমরা নিয়েছি। এই সময় ওভেনের আঁচ সবসময় হাই ফ্লেমে রাখতে হবে। ক্রমাগত স্টিয়ার করে 6-7 মিনিট কষানোর পর 40 গ্রাম আদা পেস্ট যোগ করতে হবে। আদা পেস্ট যোগ করার পর ক্রমাগত স্টিয়ার করে ঠিক করে যেতে হবে, কষিয়ে যতক্ষণ না পর্যন্ত মটনের কালারটা একটু অন্যরকম হয়ে আসে। এই পর্যায়ে লক্ষ্য করেছেন আমরা কিন্তু এখনও লবণ যোগ করিনি। লবণ যোগ করলে মাংসের জল বেরিয়ে যাবে ঠিকই, কিন্তু মাংসের মধ্যে সমস্ত মশলার গুণ প্রবেশ করানো বেশ কষ্টকর হয়ে যাবে। দেখুন এই পর্যায়ে মাংসের কালারটা কেমন এসেছে, ঠিক এরকম কালার আসলে আমরা লবণ যোগ করব। এখানে 750 গ্রাম মাংসের জন্য আমরা 2 চা চামচ লবণ যোগ করি। পরে প্রয়োজন হলে টেস্ট করে আবারও লবণ যোগ করতে হবে। লবণ যোগ করার কয়েক মিনিট পর 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো যোগ করে ভালো মতো স্টিয়ার করে বেশ কিছুক্ষণ অর্থাৎ 6-7 মিনিট স্টিয়ার করে কষানোর পর 50 ml আবারও সর্ষের তেল যোগ করব। এইবার শুরু হবে আসল কষানোর খেলা। তেল যোগ করার পর প্রায় 10 থেকে 12 মিনিট ভালো মতো স্টিয়ার করে কষাতে হবে। একটু ধৈর্য নিয়ে সবসময় স্টিয়ার করে যেতে হবে যেন নিচে ধরে না নেয়। এই কষানোর উপর এই মাংসের টেস্ট নির্ভর করে। 10-12 মিনিট ভালো মতো এইভাবে কষিয়ে নেওয়ার পর আমরা 15 ml পরিমাণ ভিনিগার ইউজ করব। ভিনিগার অ্যাড করার 4 থেকে 5 মিনিট পর 20 থেকে 30 গ্রাম টমেটো কেচাপ অ্যাড করে ভালো মতো স্টিয়ার করে আরও 6-7 মিনিট কষিয়ে নিতে হবে। কষানোর ফলে মাংস থেকে যখন সমস্ত তেল ছেড়ে দেবে ঠিক সেই সময় 1 লিটার ফুটন্ত জল ঢেলে ভালো করে স্টিয়ার করে ফুটতে দিতে হবে। সব কিছু ভালো মতো ফুটে উঠলে মাংস সমেত এবং ঝোল সমস্ত কিছু একটা প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে। প্রেশার কুকারকে অন্য ওভেনে হিট হতে দিয়ে আরেকটা ওভেনে 50 ml গরম সর্ষের তেলে 500 গ্রাম ডুমো ডুমো করে খোসা ছাড়ানো আলু, সামান্য লবণ, হলুদ ও লঙ্কা সহযোগে 5 থেকে 6 মিনিট ভালো মতো ক্রাঞ্চি ফ্রাই করে নিতে হবে। ভালো মতো ক্রাঞ্চি ফ্রাই করা আলু ফুটন্ত কারির মধ্যে অ্যাড করে থেকে 8টা সিটি দিলে প্রেশার রিলিজ হওয়া পর্যন্ত বন্ধ রাখুন। সময়ের মধ্যে পরবর্তী পর্যায়ের জন্য আমরা কতগুলো স্পেশাল মশলা বানিয়ে নেব। 10 গ্রাম পরিমাণ গোলমরিচ রাফলি ক্রাশ করে নেব, জায়ফলের অর্ধেকটা এবং জয়ত্রী ফুলের পাপড়ি সঙ্গে ডাস্ট করে নেব, আর 5-6টা ছোট এলাচ থিতলিয়ে রাখবো। সময়ের মধ্যে প্রেশার রিলিজ হওয়া মটন কারি কুকার থেকে অন্য পাত্রে ট্রান্সফার করে মিডিয়াম হিটে আবারও কুক করতে দেবো। খেয়াল রাখতে হবে যে কোনো মশলা আগে পিছু করলে চলবে না। আমি যেমনটি এখানে ব্যবহার করছি এমনটি করলেই সঠিক স্বাদ পাওয়া যাবে। এই পর্যায়ে সর্বপ্রথম যে মশলাটি আমরা ব্যবহার করব তা হলো গোলমরিচের গুঁড়া। গোলমরিচ গুঁড়া দিয়ে স্টিয়ার করে কিছুক্ষণ রান্না করার পর ওই 2-3 মিনিট পর্যায়ে লবণের স্বাদ টেস্ট করে দেখলাম যে আরও 1 চামচ লবণ প্রয়োজন হবে, তাই যোগ করলাম। ঠিক এই সময়ে আমরা জয়ত্রী এবং জায়ফলের গুঁড়ো মিশিয়ে আবারও স্টিয়ার করে 2-3 মিনিট কুক করব। আপনারা মাংসেতে মিট মশলা ব্যবহার করতে চান যে কোনো ব্র্যান্ডের মিট মশলা এই পর্যায়ে 1 চা চামচ ব্যবহার করতে পারেন, আমরা এটা অ্যাভয়েড করি। এই পর্যায়ে ওভেনের ফ্লেম একদম লোতে রাখতে হবে এবং ক্রমাগত ধীরে ধীরে নিচের দিকে স্টিয়ার করতে হবে। নামানোর জাস্ট 2 থেকে 3 মিনিট আগে, অর্থাৎ যখন সমস্ত কারি থেকে তেল ছেড়ে দেবে ঠিক সেই সময় পিষে রাখা এলাচের টুকরোগুলো আমরা যোগ করে দেব। দিয়ে 1 থেকে 2 মিনিট পর যদি প্রয়োজন মনে করেন এই পর্যায়ে আপনারা দেশি গাওয়া ঘি ব্যবহার করতে পারেন 2 থেকে 3 চামচ। আমরা গাওয়া ঘিটা অ্যাভয়েড করেছি। এইভাবে একটিবার বানিয়ে দেখুন, দুর্দান্ত স্বাদ হবে। যে 2 পিস খেতে পারত সে অন্তত 250 থেকে 300 গ্রাম মাংস অনায়াসেই খেয়ে ফেলবে, কথা দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, না লাগলে তবু কমেন্ট করে জানাবেন যে ভালো লাগে। তবে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।